আগামী ৫ বছর দিল্লির কুর্সি কার দখলে থাকবে তা নিয়েই এখন দেশের নানা প্রান্তে চলছে জল্পনা কল্পনা। প্রতিটি রাজনৈতিক শিবির থেকেই করা হচ্ছে দাবি পাল্টা দাবি। জনতার আদেশ এখনও বন্দি ইভিএম এর পেটে। ৪ জুন সকাল থেকে শুরু হবে ভোট ফলাফল গণনার কাজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে উঠবে দেশের কুর্সিতে কারা বসতে চলেছে তার দৃশ্য। ওই পর্যন্ত গোটা দেশ জুড়েই চালু থাকবে কুর্সি দখল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজার লড়াই। এই রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যেও চলছে চুল ছেঁড়া আসন্ন ভোট ফলাফল বিশ্লেষণের কাজ। রবিবার সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরলেন তাদের ভাবনা এবং প্রত্যাশার কথা। দেশের বর্তমান শাসক দল গেরুয়া শিবির স্বাভাবিক কারণেই ক্ষমতায় প্রত্যাবর্তন নিয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা। ভোট পরবর্তী সময়ে ভোটের ফলাফলের গতি প্রকৃতি ইঙ্গিত করতে নানা সমীক্ষার রিপোর্ট তুলে ধরছে। প্রায় প্রতিটি সমীক্ষার রিপোর্টই ইঙ্গিত করছে দিল্লির কুর্সিতে ফের গেরুয়া শিবিরের তৃতীয়বারের মতো প্রত্যাবর্তনের কথা। প্রসঙ্গত কারণেই এই সমীক্ষার রিপোর্টে গেরুয়া শিবির বেশ চাঙ্গা। রবিবার আগরতলায় ভোট সমীক্ষায় উঠে আসা ছবি নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল দলের ফলাফল কি হতে পারে তা নিয়ে। কতটাই বা আশাবাদী দলের প্রত্যাবর্তন নিয়ে? রাজীব ভট্টাচার্য সোজা সাপটা কোনো রাগ ঢাক না রেখেই বলে দেন কুর্সি থাকছে মোদির দখলেই। কিন্তু আমি মনে করি ৪ তারিখ আস্তে আস্তে সেটা ৪০০ পার হয়ে যাবে। কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি ৪০০ পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের কেন্দ্রীয় ক্ষমতায় পরিবর্তনের আশায় মশগুল বিরোধী ইন্ডিয়া জোট। সমীক্ষার নানা হিসাবকে তারা গণ্য করতেই রাজি নন। তাদের সোজা সাপটা দাবি এই সমীক্ষা মন করা। গেরুয়া শিবির থেকেই এই ধরনের হিসাব দেখিয়ে দেশের মানুষের মধ্যে সুকৌশলে বিভ্রান্তি ছড়ানোর কাজ চলছে। দেশের শাসন ক্ষমতার পালা বদলের ছবি দেখতে পাচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। দিল্লির কুর্সিতে বসছে বিরোধী ইন্ডিয়া জোট। বেশ জোরালোভাবেই এই দাবি করতে দেখা গেল রাজ্যের কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনকে। রবিবার সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন। আমরা জানি কি হতে যাচ্ছে, আমরা মানুষের উপর বিশ্বাস রয়েছে এবং প্রচন্ড আশাবাদী যে ইন্ডিয়া ব্লক দেশে সরকার গঠন করতে চলছে। আমার শুধু একটাই অনুরোধ থাকবে সমস্ত দলের নেতৃত্বের কাছে, আমরা আমাদের দলের কর্মীদের দায়িত্ব আমরা নিতে পারি। আহ্বান রাখবো বিজেপির দলের নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, বিজেপি সভাপতি, কমিউনিস্ট দলের বন্ধুরা, অন্যান্য তীব্রমতার বন্ধুদের কাছে, হোয়াট এভার দ্য আউটকাম ইজ, সুনিশ্চিত করতে হবে আমাদের যে কোনো ধরনের গন্ডগোল, মারপিট, বাড়িঘর ভাঙচুর যেগুলো বিগত দিনগুলোতে হয়ে আসছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয়। লেট আস অল প্লেজ টু পুট এ ফুল স্টপ টু অল দিস ভায়োলেন্স। অপরদিকে দেশের বিরোধী ইন্ডিয়া জোটের ক্ষয়িষ্ণু শরিক বামেরা ক্ষমতার পালা বদলের দাবি মুখে বললেও মনে যে খুব বেশি আশা রাখতে পারছেন না তার কিছুটা হদিশ মিলল বাম নেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়ায়। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বাম দল সিপিআইএম দেশের আসন্ন ভোট ফলাফল নিয়ে অনেকটাই নিরাশায়। রাজনৈতিক কারণে প্রকাশ্যে এই বিষয়ে ঝেড়ে না কাশলেও মনের অন্তরে যে খুব একটা স্বস্তিতে নেই তার একটা স্পষ্ট আভাস পাওয়া গেল সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়ায়। জিতেন্দ্র চৌধুরী এদিন সাফ জানিয়ে দেন ভোট দলের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম। ভোটের ফলাফলে যদি দুর্বলতার ছবি উঠে আসে তাহলে পরবর্তী সময়ে সেই ভুল বা ত্রুটিকে সংশোধনের মাধ্যমে দল এগিয়ে নিয়ে যাবে। জিতবার অবস্থা যখন তৈরি হয়, জেতার চেষ্টা তো করতেই হয়, না জিতলে পরে সেখানে দলকে টিকিয়ে রাখা, ফলোয়ারদেরকে এই ধরে রাখা কঠিন হয়। জিতবার চেষ্টা তো আছেই, কিন্তু এই এরকম রেজাল্ট হয়েছে বলে আমাদের মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। লড়াই তো করতে হবে, আরও মজবুত করতে হবে। তার মধ্য দিয়ে
যদি আরও দুর্বলতা চিহ্নিত হবে, যদি হয়ে থাকে আগামী দিন যাতে এটা না হয় সেদিকে দেখতে হবে। 4 জুন সকাল পর্যন্ত চলবে হিসাব আর অঙ্কের খেলায় নানা ধরনের দাবি পাল্টা দাবি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দিল্লি দখলে দৌড়ে কোন শিবির কতটা কাছে অথবা দূরে রয়েছে তার স্পষ্ট ছবি উঠে আসবে সকলের সামনে। দেশের আগামী দিনের চলার পথ নির্ধারণ করার দায়িত্ব কাদের হাতে দিয়েছেন দেশের আমজনতা তার চূড়ান্ত রায় বেরিয়ে আসবে। এক পক্ষ হারবে, অন্য পক্ষ জিতবে। যে পক্ষই বিজয়ী হোক, দেশের আমজনতার জনজীবনের মৌলিক সমস্যার সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে নতুন সরকার, এমনই ভরসা রাখছেন দেশের আমজনতা। মানুষের প্রত্যাশা পূরণে নতুন সরকার কতটা দায়িত্ব পালন করছে তা হয়তো বলবে সময়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।